তো বন্ধুরা, সবার জন্য কিন্তু বড় খুশির খবর, বর্তমানে কিন্তু ভোটার কার্ডে নতুন পোর্টাল কিন্তু চালু করে দিল সরকার। যেই পোর্টালের নাম হচ্ছে ইসিআই ইউনিফাইড পোর্টাল, অথবা সংক্ষেপে বলতে পারেন যে ইসিআই নেট পোর্টাল। ঠিক আছে, এখন এই পোর্টাল থেকেও আপনি ভোটার কার্ডের সমস্ত রকম সার্ভিসের এখানে অনলাইন আবেদন করতে পারবেন। যেমন সমস্ত সার্ভিস মানে আপনি নতুন ভোটার কার্ডের কাছ থেকে শুরু করে ভোটার কার্ড সংশোধন, ভোটার কার্ড ডিলিট, ভোটার কার্ডে সমস্ত রকম সার্ভিসের জন্য এখন এই পোর্টাল থেকে আপনি অনলাইন আবেদন করতে পারবেন। এবং সঙ্গে এর কিন্তু অ্যাপও লঞ্চ করে দেওয়া হয়েছে, ইসিআই নেট বলে অ্যাপ। এই অ্যাপটা কিন্তু সরকারের তরফ থেকে লঞ্চ করে দিয়েছে। এর অ্যাপ এবং ওয়েবসাইট দুটো কিন্তু একসঙ্গে লঞ্চ করে দিয়েছে সরকারের তরফ থেকে। এখন এই অ্যাপ এবং ওয়েবসাইট থেকে আপনি ভোটার কার্ডের সমস্ত রকম যে সার্ভিসের জন্য অনলাইন আবেদন করতে পারেন। ঠিক আছে, তো এবার এই পোর্টালটায় আপনি কী কী সার্ভিস পেয়ে যাবেন, অথবা এই সার্ভিসের জন্য কীভাবে আবেদন করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। এবং সঙ্গে আপনাদের জানিয়ে দেবো তাহলে কি পুরনো পোর্টাল কি বন্ধ, সেটাও এই ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো। ঠিক আছে, সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো এবার যদি বর্তমানে যে ভোটার যে পোর্টালটা রয়েছে, ঠিক আছে, এখন যে বর্তমানে সবাই যে ইউজ করে ভোটার যে পোর্টালটি, ঠিক আছে, ভোটার ডট যে ইসিআই ডট জিওভি ডট ইন, এই যে পোর্টালটি বর্তমানে ব্যবহার করা হয় সবার জন্য। এবার এই পোর্টালে যদি আপনি চলে আসেন, ঠিক আছে, উপরের দিকে দেখতে পাবেন একটি কিন্তু নতুন পোর্টালের নাম দেওয়া রয়েছে, একটি নাম কিন্তু দেওয়া রয়েছে, একটি পোর্টালে কিন্তু নাম দেওয়া রয়েছে। এই পোর্টালটি বর্তমানে সরকারের তরফ থেকে কিন্তু চালু করে দেওয়া হয়েছে, এই ইসিআই নেট বলে এই পোর্টালটি। ঠিক আছে, এবার এখানে যদি আপনি ক্লিক করে এই পোর্টালে যেতে পারেন, অথবা এখানে যদি কোনো কারণে যে জায়গায় ক্লিক করছেন কোনো কারণে হচ্ছে না, সেই পোর্টালে যাচ্ছে না, সেক্ষেত্রে কী করবেন সেটা আপনি বলে দিই। প্রথম গুগলে আপনি সার্চ করবেন, কী লিখে সার্চ করবেন, ইসিআই নেট লিখে সার্চ করবেন, ইসিআই স্পেস নেট, এনইটি নেট লিখে সার্চ করবেন। করে দেওয়ার পর সেকেন্ড যে পোর্টালটি দেখতে পাচ্ছেন ইসিআই ইউনিফাইড পোর্টাল, দেখতে পাচ্ছেন এই যে পোর্টালটি, সেকেন্ড যে পোস্টটি দেখতে পাচ্ছেন, সেকেন্ড যে লিঙ্কটি দেওয়া রয়েছে ইসিআই ইউনিফাইড পোর্টাল, এই অপশানে আপনি ক্লিক করবেন। এই পোর্টালটি বর্তমানে লঞ্চ কিন্তু করে দেওয়া হয়েছে। ঠিক আছে, ইসিআই ইউনিফাইড পোর্টাল, এটা কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে লঞ্চ কিন্তু করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার এই পোর্টালে চলে আসার পর এখানে ভোটার কার্ডের সমস্ত রকম সার্ভিসের কিন্তু এখানে লিস্ট কিন্তু দেওয়া রয়েছে। এবার এখানে ভোটার কার্ডে কী কী সার্ভিস রয়েছে সমস্ত কিছু আপনাদের স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এখানে ভোটার সার্ভিস রয়েছে। এই ভোটার সার্ভিস এই অপশান যদি আপনি ক্লিক করেন, সেক্ষেত্রে এখানে ভোটারের বিভিন্ন রকম সার্ভিসের লিস্ট আপনার শো হয়ে যাবে। এছাড়াও কিন্তু এখানে যে ইলেকশন সম্বন্ধে এখানে বিস্তারিত জানতে পারবেন। ঠিক আছে, এবার যদি আপনি ভোটার সার্ভিস অপশানে যদি ক্লিক করেন, সেক্ষেত্রে এখানে কী কী সার্ভিস রয়েছে, প্রথম দেখতে পাচ্ছেন ভোটার রেজিস্ট্রেশন ফর্ম। দেখতে পাচ্ছেন ভোটার রেজিস্ট্রেশন ফর্ম অপশানে যদি ক্লিক করেন, সেক্ষেত্রে ভোটার কার্ডের বিভিন্ন রকম যে ফর্মগুলি আপনার সামনে শো হয়ে যাবে। যেমন এখান থেকে আপনি নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন অনলাইনে। ঠিক আছে, এখানে কিন্তু অনলাইন সমস্ত রকম এখানে নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও কিন্তু এখানে ভোটার কার্ড ডিলিট করতে পারবেন, এছাড়াও ভোটার কার্ড কারেকশন করতে পারবেন, সংশোধন করতে পারবেন। ঠিক আছে, এছাড়াও ভোটার কার্ডের সমস্ত রকম সার্ভিস এখন এই পোর্টালের মাধ্যমেও আপনি আবেদন করতে পারবেন। ঠিক আছে, এবার ধরুন আপনি ভোটার কার্ডে সংশোধন করতে চান, কারেকশন করতে চান, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে ফর্ম 8 এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন অনলাইনের অপশান কিন্তু খুলে গেল। এবার আপনি এখান থেকে সিলেক্ট করে আপনি কিন্তু ভোটার কার্ড এখান থেকে অনলাইন থেকে সংশোধন করতে পারবেন। এছাড়া আপনি যদি নতুন ভোটার কার্ডে আবেদন করতে চান, এখানে ফর্ম 6 এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অনলাইন অপশান খুলে গেল। এবার এখান থেকে আপনি অনলাইন আবেদন করতে পারবেন। ঠিক আছে, এবার এই যে নতুন পোর্টাল থেকে এই নতুন পোর্টাল থেকে আপনি ভোটার কার্ড, নতুন ভোটার কার্ড অথবা ভোটার কার্ড সংশোধন কোন টপিকে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, আমি কিন্তু সেটা নেক্সট ভিডিওতে নিয়ে আসবো, এই নতুন পোর্টাল থেকে কীভাবে আবেদন করবেন। এবার আবেদন করার পর এখানে ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করে এখান থেকে আপনি অ্যাপ্লিকেশন ট্র্যাক করতে পারবেন। আপনি যে আবেদন করেছেন তারপরে অ্যাপ্লিকেশন ট্র্যাক করতে পারবেন। এছাড়াও কিন্তু ভোটার কার্ড কমপ্লেন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে আপনি যদি কোনো কারণে কোনো রকম যদি ভোটার কার্ড নিয়ে কোনো রকম সমস্যা থেকে থাকে, এখান থেকে আপনি সেটা কিন্তু কমপ্লেন করতে পারবেন এবং তার স্ট্যাটাস এখান থেকে ট্র্যাক কিন্তু করতে পারবেন। ঠিক আছে, বুঝে গেল, ক্লিয়ার। এরপরে দেখতে পাচ্ছেন এখানে সার্চ আপনার নাম দিয়ে ভোটার লিস্ট আপনি এখান থেকে চেক করতে পারবেন। ঠিক আছে, ভোটার লিস্টে আপনার নাম এখানে চেক করতে পারবেন, পুরো লিস্ট এখান থেকে ভোটার কার্ড যে লিস্ট এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, ভোটার লিস্ট এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, এবার ডাউনলোড ভোটার কার্ড এই অপশানে ক্লিক করে এখান থেকে আপনি ভোটার কার্ড ডাউনলোড কিন্তু করে নিতে পারবেন। আপনার ভোটার নাম্বার বসিয়ে এখান থেকে আপনি ভোটার কার্ডটি কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এই যে পোর্টালে ভোটার কার্ডের সমস্ত রকম সার্ভিস কিন্তু দেওয়া রয়েছে। এই যে ইসিআই নেট, এই যে পোর্টালটি বর্তমানে যে সরকারের তরফ থেকে লঞ্চ করা হয়েছে, ইসিআই নেট ডট ইসিআই ডট জিওভি ডট ইন,
এই যে পোর্টালটি, এই পোর্টালটি কিন্তু বর্তমানে যে সরকারের তরফ থেকে লঞ্চ কিন্তু করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবং এর কিন্তু অ্যাপও কিন্তু চালু করে দেওয়া হয়েছে, ইসিআই নেট। আপনি কিন্তু প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ইসিআই নেট বলে, এই অ্যাপটি কিন্তু শো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু গভর্নমেন্টের অ্যাপ, সেখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট লেখা রয়েছে। এর কিন্তু ওয়েবসাইট এবং অ্যাপ একসাথে কিন্তু লঞ্চ কিন্তু করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এবার আপনি অ্যাপের মাধ্যমে কাজ করতে পারেন অথবা ওয়েবসাইটের মাধ্যমে আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে। অ্যাপের মাধ্যমে দেখতে পাচ্ছেন এখানে ভোটার রেজিস্ট্রেশন, ট্র্যাক ইওর অ্যাপ্লিকেশান, দেখতে পাচ্ছেন। তারপরে এখানে ভোটার কার্ড কমপ্লেন, এখানে আপনার যে ভোটার লিস্টে আপনার নাম দিয়ে ভোটার লিস্ট এখান থেকে চেক করতে পারবেন। এছাড়াও কিন্তু ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। এবারে আপনি ভোটার রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করলে এখান থেকে আপনি যে নতুন ভোটার কার্ড সংশোধন, ভোটার কার্ড ডিলিট সমস্ত রকম কাজ এখান থেকে করতে পারবেন, ঠিক আছে। তো বর্তমানে কিন্তু সরকারের তরফ থেকে যে এই ইসিআই যে ইউনিফাইড পোর্টাল বর্তমানে যে সরকারের তরফ থেকে লঞ্চ করা হয়েছে, এবার এখান থেকেও আপনি ভোটার কার্ডের সমস্ত রকম সার্ভিসের লাভ উঠাতে পারবেন অথবা ভোটার কার্ডের সমস্ত রকম সার্ভিসের জন্য আপনি অনলাইন আবেদন করতে পারবেন, ঠিক আছে। বোঝা গেল, ক্লিয়ার। এবার হয়তো অনেকের মনে কোশ্চেন জাগছে যে এই সব সার্ভিস তো পুরনো পোর্টালেও রয়েছে, ঠিক আছে, তাহলে এই পোর্টালটি কেন চালু করা হলো? এবারে হতে পারে পুরনো পোর্টালটাকে আপগ্রেড করা হবে এই পোর্টালে, এটাও হতে পারে। অথবা পুরনো যে পোর্টালটা সেটা কোনো কারণে সমস্যা হচ্ছে, তো সেক্ষেত্রে এই নতুন পোর্টালটা কিন্তু চালু করা হয়েছে। হয়তো এবার থেকে এখান থেকে ভোটার কার্ডের সমস্ত রকম সার্ভিসের জন্য আপনি আবেদন করতে পারবেন, ঠিক আছে, এটাও হতে পারে। এবং সঙ্গে অনেকে মনে কোশ্চেন যাচ্ছে যে তাহলে কি পুরনো পোর্টাল বন্ধ? এবার তাদেরকে বললে কি না, পুরনো পোর্টাল কিন্তু বন্ধ হয়নি, এখন কিন্তু সেই পোর্টাল থেকেও আপনি ভোটার কার্ডের সমস্ত রকম সার্ভিসের জন্য আপনি আবেদন করতে পারবেন, ঠিক আছে। পুরনো পোর্টাল কিন্তু বর্তমানে চালু রয়েছে, ঠিক আছে। অর্থাৎ মোটামুটি বুঝতে পারলেন যে ইসিআই যে ইউনিফাইড পোর্টাল বর্তমানে কিন্তু লঞ্চ কিন্তু করে দেওয়া হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে। এবার এখান থেকেও আপনি ভোটার কার্ডের সমস্ত রকম কাজ কিন্তু করতে পারবেন, ভোটার কার্ডে সংশোধন, নতুন ভোটার কার্ড এবং ভোটার কার্ড ডাউনলোড এবং সমস্ত রকম কাজ, ভোটার কার্ডের সমস্ত রকম সার্ভিস এখন এই পোর্টালে রয়েছে। এবং এই পোর্টাল থেকে এবং নতুন যে এই অ্যাপ রয়েছে, এই অ্যাপ থেকেও আপনি ভোটার কার্ডের সমস্ত রকম যে সার্ভিসের লাভ উঠাতে পারবেন এবং ভোটার কার্ডের সমস্ত রকম সার্ভিসের জন্য আপনি অনলাইন আবেদন করতে পারবেন, ঠিক আছে। এবার এই নতুন পোর্টাল থেকে আপনি কোন টপিকে ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। যে এই নতুন পোর্টাল থেকে যদি আপনি নতুন ভোটার কার্ড অথবা ভোটার কার্ড সংশোধন অথবা আরও অন্যান্য ভোটার কার্ড বিভিন্ন রকমের সার্ভিস সম্বন্ধে আপনি কোন টপিকে ভিডিও চান, সেটা কিন্তু নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসবো সেই ভিডিওটা, ওকে। সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই হলো আজকে আপডেট। ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।